বিধানসভায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি চোখ রাখবো। তোমার জন্য তো মাথা নিচু করছি। মাথা নিচু করতে হবে, পিছন দিকে সরে পিছন দিকে সরে আসতেই হবে। এই তো নাম শরীর ভালো না। शुभेंद्र से रखता ना 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 আমি যেতে পারি না। आप पार्टी नंबर ऑन कर दीजिए। हाँ हाँ ऑन करके फिर में दे दीजिए, पर रिकॉर्ड कर लीजिए। কি করতে হবে এদিকে? और वो है सेम बुक सेरेमनी होगा क्या? ममता का बुक सेरेमनी है। हेलो हेलो हाँ फिर नहीं लाइव होगा। हेलो लाइव है लाइव है। हेलो हेलो আমাদের লোকে টিম हाँ बहुत नीचे सामने ছিল। हाँ तब कर रहा हूँ। हेलो अच्छा ममता बनर्जी का वोट सेरेमनी होगा, रिकॉर्ड कर लीजिए। ममता बनर्जी का वोट सेरेमनी होगा तो रिकॉर्ड कर लीजिए, ठीक है? असेंबली है ना? हाँ हाँ सब असेंबली थोड़ी देर में ममता आएगी, ठीक है? रिपोर्टर अनुपम तापस लाइव। ये অভিজিৎ জুবিস লাফাত করে नहीं मेरा 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 এখানে দাঁড়িয়েছিলাম। না না তুই উঠাস না কোথায় উঠালাম? 5 নম্বর ঠিক আছে কয় ক্যামেরা মা আছে তো পরিবেশ ওইভাবে পরিবেশ ওখানে দাঁড়িয়েছিল উঠাস হবে এক ছোট উঠাইনি, কোনো চান্সই নেই। এই ঘুমটা একটু জিয়ে রেখে দিতে কাছে বক্সটার কাছে। এই ইয়ে ওখানে কে দাঁড়িয়েছে ঘুরিয়ে দিলে আমার বাংলা যাবে বাংলা যাবে এই সাদাটা যেটা ঘোরা দিচ্ছে মাঝে মাঝে করতে পারিস না। আমরা চোখ রেখেছি বিধানসভায় মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেখানে কিছুক্ষণ আগে এসেই পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম্বেদকরের গলাতে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন তারা, শ্রদ্ধা জানালেন। বলেছি বললে চলবে না। এবং আমরা চোখ রেখেছি সেই ছবিতে, দেখলাম আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন প্রথমে রাজ্যপাল জগদীপ ধনখড়, তারপরে বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মাল্যদান করলেন এবং তারপরেই তারা এগিয়ে চলেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। আর কিছুক্ষণ পরেই বিধানসভায় অধিবেশন কক্ষেই তার শপথ গ্রহণ হবে এবং তাকে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি নিজেই জানিয়েছেন সে কথা এবং শপথ গ্রহণ করানোর জন্য এসে উপস্থিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিছুক্ষণ আগেই বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল
জগদীপ ধনকর এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি বিধানসভা কক্ষের দিকে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই চরম ব্যস্ততার ছবি ধরা পড়েছে কলকাতা টিভির ক্যামেরায়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তিনি শপথ বাক্য পাঠ করতে চলেছেন ভবানীপুরের বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং দেখতে পাচ্ছি সেখানে ফিরাদ হাকিম উপস্থিত আছেন। এবং শেষ যে খবর আমাদের সামনে তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি জানিয়েছিল যে বিরোধী দলের তখনও পর্যন্ত বিরোধী দলের কেউ সেখানে উপস্থিত হয়নি, যদিও আমন্ত্রণ জানানো হয়েছে সকলকেই। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের একাধিক নেতৃত্ব অনেকক্ষণ আগেই উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে অনেকেই শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছুক্ষণ পরেই শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। সঙ্গে আরও দুজন তৃণমূল বিধায়ক রয়েছেন। সেখানে আমরা দেখলাম ফিরাদ হাকিম রয়েছেন, বিধানসভার অধ্যক্ষ। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আরও দুই বিধায়ক আজ সেখানে শপথ নেবেন, আমিরুল ইসলাম এবং জাকির হোসেন সেখানে শপথ নেবেন। শামশেরগঞ্জ থেকে আমিরুল ইসলাম এবং জঙ্গিপুর থেকে বিজয়ী হয়েছেন জাকির হোসেন, তারা দুজনেও আজ শপথ নেবেন। অর্থাৎ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, 3 বিধায়ক শপথ নিতে চলেছেন। অর্থাৎ ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, শামশেরগঞ্জ থেকে আমিরুল ইসলাম এবং জঙ্গিপুর থেকে জাকির হোসেন আজ শপথ নেবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তারা শপথ নিতে চলেছেন। ইতিমধ্যেই একাধিক তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত হয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান। সকাল থেকেই ব্যস্ততা ছিল চরমে, প্রস্তুতি ছিল চরমে। কিছুক্ষণ আগে এসে নির্ধারিত সময় ছিল দুপুর 2টো, ঠিক নির্ধারিত সময়ের মধ্যেই এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনিও এসে উপস্থিত হয়েছেন, তবে প্রথা মতো যেরকমটা প্রত্যেকবার করানো হয়, সেখানে বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন প্রথমে রাজ্যপাল জগদীপ ধনকর, তারপরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম। বন্ধ করো সবাই কি শেষ হলো ন্যাশনাল অ্যান্থেম। নিজ নিজ আসন গ্রহণ করছেন নেতা মন্ত্রীরা। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করবেন। তাকে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। মমতা বন্দ্যোপাধ্যায়, আমিরুল ইসলাম, জাকির হোসেন তিনজনেই আজ শপথ গ্রহণ করতে চলেছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রেকর্ড নিজে ভেঙেছেন। 58,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি ভবানীপুর উপনির্বাচন থেকে। এবং তারপরে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যে জগদীপ ধনকর নিজের আসনে বসেছেন। আর কিছুক্ষণের পরেই তিনি শপথ বাক্য পাঠ করাবেন। চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল।
As you all know, 3 members have been elected to the Symbol Legislature in the by-election and elections. They are Shrimati Mamata Banerjee from 169 Mohanpur Assembly constituency, Dr. Hussain from 58 Jongipur Assembly constituency, and Shri Anil Dutta from 86 constituency. Honorable Governor of the to them on the authorized speed of the Constitution of India. Accordingly, I request Shrimati Mamata Banerjee to meet and subscribe for the affirmation before the Honorable Governor. Shrimati Mamata Banerjee from Assembly constituency 159. আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now, I request Sri Jackie Hussain to make a subscribe or affirmation before the Honorable Governor. আমি জাকির হোসেন পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য নির্বাচিত অথবা মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করিতে দিয়ে লোকসারিতের দায়িত্বে করিতে দিয়ে যে তিনি দ্বারা স্থাপিত সংবিধান অকৃত নিষ্ঠার অনুরোধ পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য দ্বারা আমি গ্রহণ করিতেছি তারা নির্যাতন নির্বাহ করিব। Now I request Shri Anil Dutta to make some subscribe or affirmation before the Honorable Governor.
Honorable members, arrangement of chairs that have been made on the lobby. I will request the honorable members to go and to attend the next time. তাহলে ক্যামেরা নিয়ে ভূমিকা নিয়ে বার কর, একটা একটা করে বার কর, একটা করে বার কর, ছড়া ছড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা দেখলাম কিছুক্ষণ আগেই। মমতা বন্দ্যোপাধ্যায়, আমিরুল ইসলাম এবং জাকির হোসেন তারা শপথ গ্রহণ করলেন বিধানসভায়। সেখানে উপস্থিত ছিলেন জগদীপ ধনখড়, রাজ্যপাল
শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর। আমরা দেখলাম শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হলো, সেখানে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর। 3 বিধায়ক আজ শপথ গ্রহণ করলেন। নির্ধারিত যে সময় অর্থাৎ দুপুর 2টো নাগাদ শপথ গ্রহণ করার কথা ছিল, এবং সেখানে 3 জনেই আজ শপথ গ্রহণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন। অন্যদিকে শামশেরগঞ্জ থেকে শপথ গ্রহণ করলেন আমিরুল ইসলাম এবং জঙ্গিপুর থেকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন জাকির হোসেন। নমস্কার, কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি ছিলে সেই সময় বিধানসভায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করলেন। সার্বিকভাবে বিষয়টা জানতে চাইবো। একটা এরকম মহতী অনুষ্ঠান যেখানে বিরোধীদের পক্ষ থেকে উপস্থিত হলেন না, আমাদের স্মরণকালে আমরা কিন্তু মনে করতে পারছি না যে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিরোধী দলের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকলেন না। মিনিমাম সৌজন্যটুকু যেটুকু দেখানোর কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তিনি বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন, সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে কেউ উপস্থিত হলেন না। বিরোধী দলনেতা তো শুরু করে তাদের দলের কোনো পরিষদ দলের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময়ও 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষ থেকে যে সৌজন্য দেখানো হলো তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার বিধানসভার বিভিন্ন পরিষদীয় রীতিনীতির ক্ষেত্রে বারবার তারা যে বয়কটের সিদ্ধান্ত নিয়ে থাকেন, এক্ষেত্রে এরকম একটা মহতী অনুষ্ঠান এখানে তারা একই রকম ভাবে তাদের অবস্থান স্পষ্ট করে রাখলো। অর্থাৎ একটা যে বিধানসভার অভ্যন্তরে যে বিভেদ, সেই বিভেদকে আরো স্পষ্ট করলেন। কারণ সরকারের পক্ষ থেকে বা পরিষদ দলের পক্ষ থেকে বা বিধানসভার পক্ষ থেকে সমস্ত বিধায়কদের আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে সেই সৌজন্যটুকু দেখা গেল না বা মনে করছে রাজনৈতিক মহল। তবে আরো পরিষ্কার হবে কিছুক্ষণ পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেলে। তবে এটা এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিচ্ছেন, রাজ্যপাল উপস্থিত রয়েছেন, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে কেউ উপস্থিত হলেন না, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যপাল এসছেন স্পিকারের ঘরে, কক্ষে যোগ দিতেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিধানসভা সচিব রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বিধানসভায় আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হোসেন এবং আমিরুল ইসলাম, এবং যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে, যে সেখানে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কেউই উপস্থিত ছিল না, যে অর্থাৎ যে সৌজন্য দেখানোর বিষয়টুকুও কিন্তু বিরোধী দল রাখেনি। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সমস্ত বিধায়ককে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিরোধী দলের তরফ থেকে কোনো বিধায়কই সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে অর্থাৎ আজ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সেখানে ছিলেন না এবং তার তরফে এবং সেই দলের অন্য কোনো বিধায়কও আজ উপস্থিত ছিলেন না। শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা যায় যে বাংলার পরিষদীয় রাজনীতিতে এটা নজিরবিহীন ঘটনা, অর্থাৎ বিরোধী দল থেকে কোনো বিধায়কই সেখানে উপস্থিত ছিলেন, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন না। সৌজন্যমূলক যে ব্যবহার সেটুকুও তারা দেখানোর প্রয়োজন মনে করেন, এমনটাই বিতর্ক উঠে আসছে, এমনটা প্রশ্ন উঠে আসছে একাধিক রাজনৈতিক মহল থেকে। তবে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল জগদীপ ধনকর শপথ গ্রহণ করান মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হোসেন এবং আমিরুল ইসলামকে।
মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন আজ বিধানসভায়। আরো একবার চোখ রাখবো সেই ছবিতে। Shrimati Mamata Banerjee from Assembly Constituency 159, আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতে যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Shrimati Mamata Banerjee from Assembly Constituency 159, আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতে যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Shrimati Mamata Banerjee from Assembly Constituency 159, 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 Shrimati Mamata Banerjee from Ass
Srimati Mamata Banerjee from Assembly Constituency 159. আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।